হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমরা যারা পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাদের জন্য একটা ভিডিও, খুবই স্পেশাল ভিডিও। তোমরা প্রত্যেকে দেখবে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবে। তোমরা যারা ইন্টারভিউ দিয়েছো, তোমার হচ্ছে কাউন্সিলিং হয়ে গেছে, জয়েনিংয়ের জন্য ওয়েট করছো, তাদের জন্য স্পেশাল। প্লাস যারা সেকেন্ড কাউন্সিলের জন্য ওয়েট করছো তাদের জন্য ভিডিওটা প্রয়োজন। এবং স্পেশালি তোমরা যারা প্যারা টিচার রয়েছো, ইন্টারভিউ দিতে যাইতে দুদিন পরে, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিও, সঙ্গে থেকো। আজকে যেটা আলোচনার বিষয় সেটা নিয়ে বলি তোমাদের। 2016 সালে তোমাদের এই এক্সামটা হয়েছিল আপার প্রাইমারি। এই 2016 সাল থেকে আজকে 2024 সাল, দীর্ঘ 8টা বছর ধরে ছেলেমেয়েরা দিনের পর দিন যন্ত্রণা সহ্য করে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর নিয়োগ সম্পন্ন করতে পারেনি আমাদের পশ্চিমবঙ্গের সরকার। ঠিক আছে, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন দুর্নীতি, শুধু এটা আপার প্রাইমারি নয়, এসএসসি, প্রাইমারি, বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে শিক্ষা দপ্তরে যে সমস্ত মন্ত্রী রয়েছে তারা জেলে, আর যারা পরিশ্রম করে পড়াশোনা করছে তারা রাজপথে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি। কিন্তু তারপরেও এখনো পর্যন্ত 2016 সালের প্রার্থীরা যারা রয়েছে আপার প্রাইমারি, তাদের তো আসার শেষ নেই। কবে হবে জয়েনিং, কবে হবে সেকেন্ড কাউন্সিলিং, কবে হবে তোমাদের হচ্ছে গিয়ে আপডেট সিটের ইন্টারভিউ, সবটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবি। আমাদের প্রথম কথা হচ্ছে গিয়ে জয়েনিং। যারা কাউন্সিলিং করেছে তাদের অনেকের মনে ধারণা যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, তোমাদের তোমার যে জয়েনিং কবে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে বলে রাখি, এটা যেহেতু অনগোয়িং একটা প্রসেস, ইলেকশন ডিক্লেয়ারের পরে নতুন করে কোনো প্রসেস অ্যাড করা যায় না। নতুন কোনো প্রসেস এই রিক্রুটমেন্ট রিলেটেড বা অফিসের যে কোনো কিছু নতুন করে শুরু করা যায় না। কিন্তু যেগুলো অনগোয়িং প্রসেস সেগুলোকে কিন্তু কন্টিনিউ করতে পারে যদি সরকার চায়। তো সেক্ষেত্রে জয়েনিং এর ব্যাপারটা, আপার প্রাইমারি যারা কাউন্সিলিং কমপ্লিট করেছো তাদের জয়েনিং এর ব্যাপারটা অনগোয়িং প্রসেস হওয়ার ফলে সেক্ষেত্রে তোমরা যে কোনো মুহূর্তে জয়েনিং পেতে পারো, যদি আইনি জটিলতা থেকে বেরিয়ে আসে এবং সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে। তো ঠিক আছে, এবার তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কথা বলি। এবার এই সেকেন্ড কাউন্সিলিং যারা ফার্স্ট কাউন্সিলিং এ ডাক পাওনি, সেকেন্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো, তাদের জন্য একটা কথা বলি যে তোমাদের যেহেতু কোর্টে একটার পর একটা হিয়ারিং হচ্ছে, একটার পর একটা ডেট পড়ছে, সেই ডেটগুলো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হচ্ছে না। কখনো একটু ধীর গতিতে, কখনো একটু স্পিডে যাচ্ছে, আলটিমেটলি কিছু ফল হচ্ছে না। যারা ভুগছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের সাধারণ ছেলেমেয়েরা। দিনের পর দিন এত পরিশ্রম করে পড়াশোনা করার পরে, চাকরি পরীক্ষা পাশ করার পরেও তারা এখনো পর্যন্ত 8টা-10টা বছর হয়ে গেছে, এখনো চাকরিতে জয়েন করতে পারেনি। এটা বলে বোঝানোর মতো পরিস্থিতি নয় যে কিভাবে ছেলেমেয়েরা পর্যবসিত হচ্ছে এই দুর্নীতির কবলে পড়ে। তোমাদের বলে রাখি, সেকেন্ড কাউন্সিলিং সম্ভবত তোমাদের এই কোর্টের যে রায় চলছে, তোমার যে হিয়ারিং চলছে, এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না ডেট। ঠিক আছে, তবে সেক্ষেত্রে বলে দেই যে যেটা কোর্টের আপডেট রয়েছে, গত কয়েকদিন আগে যে কোর্টের শুনানি হয়েছিল, সেখানে তোমাদের হচ্ছে গিয়ে বিচারপতি মহোদয়ের সামনে যেটা আপডেট উঠে আসে, সেটা হচ্ছে গিয়ে ওরা দেখে জিনিসটা যে যারা কেস করেছিল তাদের অনেকেরই যাদের রোল নাম্বার সেখানে লিস্টেড নেই, তারপর ঠিকঠাক হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লিস্টেড নেই, যার জন্য তাদের অনেকেরই নাম তোমার হচ্ছে গিয়ে থাকার পরেও সেই কেসটা কিন্তু কোনো তোমার হচ্ছে সারবত্তা ছিল না। যার ফলে বিশেষ করে তোমার হচ্ছে গিয়ে ওই সমস্ত কেসের সারবত্তা না থাকার ফলে আগামী তোমার হচ্ছে গিয়ে 17ই এপ্রিল নেক্সট ডেটের যে হিয়ারিং তোমার হচ্ছে টাইম রয়েছে 10টা তোমার 30 মিনিট থেকে শুরু হবে, এবং সেই কেসটা 17 তারিখ কিন্তু ফিক্সড রয়েছে। সেদিন কিন্তু অবশ্যই সেখানে তোমাদের কিন্তু কি হবে, শুনানি হবে। এবং সেখানে সেই শুনানি কোন বেঞ্চে হবে, তোমার হচ্ছে অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি এবং তোমার হচ্ছে গিয়ে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর আন্ডারে যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে তোমাদের কিন্তু আগামী 17ই এপ্রিল কিন্তু শুনানিতে হতে চলেছে। এই শুনানিতে যদি তোমাদের পজিটিভ রায় চলে আসে, জাজমেন্ট চলে আসে, তাহলে কিন্তু একটা ভালো চান্স রয়েছে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য। ঠিক আছে, এবার দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যাদের 10% প্যারা টিচার ইন্টারভিউর তোমাদের যেটা বিশেষ বার্তা, সেটা হচ্ছে গিয়ে পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো যে ইন্টারভিউ তোমার হওয়ার কথা ছিল সেই ইন্টারভিউ কিন্তু একদম ক্যান্সেল করে দেওয়া হলো ফর দ্য ইলেকশন পারপাস। তোমাদের ইলেকশন পারপাস চলে এসেছে, লোকসভা ইলেকশন, সেই ইলেকশন পারপাস তোমাদের আপাতত তোমাদের ইন্টারভিউটা কিন্তু ক্যান্সেল থাকছে। যদি এর পরবর্তী সময় ইলেকশনের পরে তোমাদের সরকার তোমার হচ্ছে ইন্টারভিউটা নেয়, তখন পর্ষদ কিন্তু তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দিবে তোমার নেক্সট কবে তোমাদের
10% প্যারা টিচার যারা রয়েছে তাদের ইন্টারভিউ কবে হচ্ছে সেটা নিয়ে কিন্তু তখন জানা যাবে। তো আপাতত আজকের যেটা আপডেট সেটা হচ্ছে গিয়ে 10% প্যারা টিচারদের ইন্টারভিউ কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তোমরা তোমার হচ্ছে গিয়ে কি বলবো, দিনের পর দিন এভাবেই পিছিয়ে থাকো। আমরা যারা তোমার হচ্ছে গিয়ে আপার প্রাইমারি ক্যান্ডিডেট প্রত্যেকে এভাবেই পিছিয়ে থাকি। সরকার তাদের মতো করে চলতে থাক। আমাদের জীবন থেকে 8টা-10টা বছর অলরেডি হারিয়ে গেল, কিছু বলার নেই। আজকের আপডেটটা এটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। চলো।